কলাগাছ কাটাকে কেন্দ্র করে ফেনীর পরশুরামে মোহাম্মদুল্লাহ নামে এক ব্যবসায়ীকে হত্যার ঘটনায় দায়ীদের কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্বজনরা। এই ঘটনায় ৫ জন গ্রেপ্তার হলেও অন্য আসামিরা ধরাছোঁয়ার বাইরে থাকায় নিরাপত্তাহীনতায় ভুক্তভোগীরা। এ বিষয়ে পুলিশের বক্তব্য পাওয়া যায়নি। ফেনী প্রতিনিধি আজাদ মান্দারের সহায়তায় আরও জানাচ্ছেন এআর বাদল। ভিডিওতে দেখা যায় কথা কাটাকাটি ও হাতাহাতির এক পর্যায়ে খালি হাতে থাকা খন্ডল বাজারের ব্যবসায়ী মোহাম্মদুল্লাহর মাথায় গাছের ডাল দিয়ে আঘাত করে আসামি শুক্কুর আলী। এতে অচেতন হয়ে লুটিয়ে পড়ে মোহাম্মদুল্লাহ। 10 মে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ফেনীর পরশুরামের ৪ নম্বর বক্স মাহমুদ ইউনিয়নের উত্তর টেটেশ্বর গ্রামে জমি বিরোধের জের ধরে কলাগাছ কাটা নিয়ে ৫ মে এ ঘটনা ঘটে। নিহতের স্ত্রী হোসনিয়ারা বেগম বাদী হয়ে দক্ষিণ টেটেশ্বর গ্রামের বাসিন্দা আলী হোসেন, শুক্কুর আলী শুভ, মোহাম্মদ বাদশাহ, আনোয়ার হোসেন ও দেলোয়ার হোসেন সহ অজ্ঞাতনামা ৭ জনকে আসামি করে পরশুরাম থানায় মামলা দায়ের করেন। তবে অন্য আসামিরা গ্রেপ্তার না হওয়ায় আতঙ্কে বাদীসহ ভুক্তভোগীরা। আমার স্বামীরে মারিয়া লাইছে, এরা যুক্ত করি এর করে যাতে ফাঁসি চাই। এরা অঙ্গা ধমক দিয়ে আমার দেবার করে এরে মারতে চায়। কত তোর করে আমি খুন করি এলাম, তোর করে মারি এলাম। 3টা মহিলা আছে, হাসিনা আম্মা, হাসিনার বড় বোন। এগুলা গ্রামে গ্রামে আডি বলতেছে তোর করে মারিলাম, তোর করে একবার এসে আরেকবারে শেষ করে দিমু। আসামি গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকায় মানববন্ধনও করে স্থানীয়রা। হত্যা করার ইন্ধন দিয়েছে তিনি তার নাম নাকি আবুল হাশেম মুহুরী। একটা সময় আমি যতটুকু দেখেছিলাম পরশুরামের তথাকথিত অভিভাবকের ছোট ভাই মেয়র সাজেলের ডানহাত হিসেবে কাজ করত। স্বজন ও স্থানীয়দের অভিযোগ আসামিরা ভয়ঙ্কর প্রকৃতির লোক। টানে জানি হুনিয়ানের হে বাড়িয়ে দিছে, না দিলে বাড়িয়ে হঠাৎ করে হের জোয়াব একেবারে বন্ধ হয়ে গেছে গো। আনের এক কই হওয়ায় আনের কথা বন্ধ, উর্মই চোখ মেলানো এইভাবে হাসপাতালে নিছে, হাসপাতালে বের মৃত্যু হয়েছে। আনের কলা গাছ লো এখানে আপনার তর্ক বিতর্ক হয়েছে। ওইবার পর আমরা দাঁড়ায় দেখতেছি, দেখবার পরে আটকার ভিতরে এদিকে তো অনেক মানুষ আসছে, আসি মানে আপনার ভিড়ে শুরু করছে। ওরা আমরা বাঁচাইতে চাইছিলাম, এক পর্যায়ে আমরা মানে ইয়া করে দিছিলাম, দিবার পরে আবার আমরা আরেকবার আয় পরে এই ঘটনাটা বাদ যায় আর কি। মোহাম্মদুল্লাহ ভাইয়ের খুব কাছের একজন লোক, ভাই আমাদেরকে খুব স্নেহ করতো এবং ভালোবাসতো। আমরা চাই প্রকৃত খুনি যারা তাদের বিচার হোক, সঠিক তদন্তের মাধ্যমে সঠিক বিচারটা যাতে করে উদ্ঘাটিত হয়। এদেশ থেকে যাতে করে কোনো রকমের অন্যায়ভাবে মানুষকে যাতে হত্যা, গুম এভাবে যদি কিছু না হয়, এটা আমরা চাইতেছি আপনাদের মাধ্যমে। উনি একজন সৎ লোক ছিল, আমার পার্শ্ববর্তী ব্যবসায়ী। আমি দেখছি উনি কার সাথে ঝগড়া বিবাদ এবং কোনো জায়গার আঙ্কেল কিছু করে নাই। আমরা কলা গাছের কেন্দ্র করে আমার বাবাকে এই জায়গাতে হত্যা করেছে, তাই এদের ফাঁসি হোক। দেলোয়ার, আলী হোসেন, শুক্কুর আলী, বাদশাহ, আনোয়ার ষড়যন্ত্র করে আমার বাবাকে হত্যা করেছে, তাদের সবাই ফাঁসি চাই, বিচার চাই। মোহাম্মদ ভাই আসলে খুবই ভালো লোক ছিল, আমার সাথে বহুদিন দোকানদারে, যে বহু বছর একসাথে দোকানদারি করতেছি। আলী হোসেন এবং তার ফ্যামিলি ভিকটিমের অন্যান্য সদস্যদেরকে আঘাত করবে, তাদেরকে পুরো ফ্যামিলিকে ধ্বংস করে দিবে, এই ধরনের মুভমেন্ট নিয়ে আরও ক্রিটিসাইজমূলক কথা বলতে থাকে। তো আমরা সরকারের কাছে, গ্রামবাসীর কাছে, সমাজের কাছে, সবার কাছে আমরা এগুলার ফাঁসি চাই এবং সুস্থ বিচার চাই। এই ধরনের কাজ কারো সাথে, কারো মা বোনের, কারো ভাই বোনের সাথে, কারো স্বামীর সাথে এই ধরনের কাজ করবার না হয়। নিহতের ভাই মোহাম্মদ আব্দুর রহিম অভিযোগ করে বলেন, আসামিরা পরিকল্পিতভাবে তার ভাইকে হত্যা করেছেন। দৃষ্টান্তমূলক শাস্তি দাবি তার। মাথার যে চামড়া এটা ফাটে নাই, ভিতরের যে হাড্ডি, এই হাড্ডি ফেটে ভিতরে রক্তক্ষরণ হয়ে গেছে বেশি, আর একটা হাড্ডি ভিতরে ঢুকে গেছে। আমার চাওয়া হচ্ছে খুনিদেরকে দ্রুত আইনের আওতা নিয়ে আসা, শাস্তি নিশ্চিত করা, তাদের শাস্তিটা যেন কঠোর থেকে কঠোর হয়। বাদীর আইনজীবী এপিপি অ্যাডভোকেট জামাল উদ্দিন বলেন, কিছু আসামি উচ্চ আদালত থেকে জামিনে এসে ভয়ভীতি প্রদর্শন করছেন। শুক্কুর আলী সহ আরও 8-10 জন মিলে দেশীয় অস্ত্রশস্ত্র, বাঁশ এবং কাঠের লাঠি দিয়ে পিটিয়ে মারাত্মকভাবে রক্তাক্ত আহত করে। পরবর্তীতে হাসপাতালে নিয়ে গেলে 10 মে 2025 ভিকটিম মৃত্যুবরণ করে। ভিকটিমের পরিবারকে আসামির আত্মীয় স্বজন হুমকি ধুমকি দিচ্ছে। এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য নেয়ার জন্য তাদের বাড়িতে গেলে কাউকে পাওয়া যায়নি।
আর বাদল, RTV, ঢাকা।